হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার স্বাধীনতা সংগ্রামে নারী এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আজকের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারী প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা গল্প, এবং এই গল্পটা কিন্তু শুধুমাত্র একটা বাংলার আর পাঁচটা গল্পের মতো নয়, এটা একটা ইতিহাসের জীবন্ত দলিল। এই গল্পটার মাধ্যমে কিন্তু তোমরা এমন দুটো ঐতিহাসিক চরিত্রের সাথে পরিচয় হবে তোমাদের, যাদের নাম হয়তো আগে তোমরা সেই অর্থে শোনোনি। এই দুই রমণী কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটা বিরাট বড় লড়াই লড়েছিলেন। কমলা দাশগুপ্তের এই প্রবন্ধটি মূলত ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে পর্দার আড়ালে থাকা নারী শক্তির এক গৌরবময় এবং দুঃখজনক দলিল। প্রচলিত ইতিহাসে যে সমস্ত খ্যাতনামা বিপ্লবীদের নাম তোমরা শোনো, তার বাইরেও কিন্তু অনেক সাধারণ মানুষ ছিল, বা বলতে গেলে নারীরাও ছিলেন, পুরুষরাও ছিলেন, যারা সেইভাবে প্রচারের আলোয় আসেননি, কিন্তু তারা নিঃশব্দে নীরবে দেশমাতৃকার চরণে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। লেখিকা এখানে দুজন সেই রকম বীরাঙ্গনা নারীর কথা তুলে ধরেছেন, একজন ননিবালা দেবী এবং আরেকজন হলেন দুকরিবালা দেবী। ননিবালা দেবী বিপ্লবীদের আশ্রয় দান। ননিবালা দেবী ছিলেন একজন সাধারণ বিধবা মহিলা। সেই সময় দাঁড়িয়ে বিধবা মহিলাদের অবস্থা কিন্তু সমাজে খুবই খারাপ ছিল। এমনি সমাজে মোটামুটি তাদেরকে এক ঘরে করে রাখা হতো। সেই তৎকালীন অগ্নিযুগে ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে বিপ্লবীদের গোপন আস্তানা গড়ে তোলা যখন বিরাট এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তখন এই ননিবালা দেবী নিজের পরিচয় বিপন্ন করে বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে চন্দননগর সহ বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। বুঝতে পারছো কতটা রিস্কি কাজ সেই সময় তিনি করেছিলেন। কারা নির্যাতন ও করুণ পরিণতি। বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের খোঁজে পুলিশ তাকে গ্রেফতার করার পর তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়। মানে সেটা আমরা হয়তো আজকের দিনে ভাবতেও পারি না, কিন্তু একটা মহিলার ওপর অত্যাধিক অত্যাচার করেছিল সেই সময়কার ব্রিটিশ পুলিশ। জেলের ভেতরে শাস্তি কুঠুরিতে বন্দি রেখেও পুলিশ তার মুখ থেকে কোনো গোপন তথ্য বের করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয় কি জানো, জেল থেকে যখন তিনি মুক্তি পান, সমাজ বা আত্মীয় স্বজন কেউই এই মহান দেশপ্রেমিকাকে আশ্রয় দেয়নি। সমাজে মানুষের অবস্থা কতটা ভয়ঙ্কর ছিল যে মানুষটা দেশের জন্য নিজের জীবনের পরোয়া করলো না, এত কষ্ট সহ্য করলো, পুলিশের মার এই পরিমাণ লাঞ্ছনা সহ্য করলো। সেই মানুষটাই যখন জেল থেকে ছাড়া পেল, তাকে আর পরিবার সমাজ কেউ ঘুরেও দেখলো না। অত্যন্ত দারিদ্র এবং এক ঘুপচি অন্ধকার ঘরে চরম অবহেলায় তার জীবনের শেষ দিনগুলো কাটে। বাকি আলোচনা তো অবশ্যই শুনবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 7-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান বইয়ের চাপ বাড়ছে, মোটা সহায়িকা দেখে পড়াশোনা কমিয়ে দিচ্ছ। এরকম করলে কিন্তু চলবে না, খারাপ রেজাল্ট হবে, বাড়িতে বকা খাবে। তাই তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে আমরা wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? এক নজরে শর্ট নোটস। ক্লাস 7-এর এই 3টে সাবজেক্টের ওপর আমরা সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকগুলোতে একত্রিত করেছি, তাও মাত্র 20 পাতার মধ্যে। একদম ঠিক শুনছো, 20 পাতায় গোটা সিলেবাস। মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকে রয়েছে। অর্থাৎ যে সমস্ত পয়েন্টস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাই ভালো করে যদি এই ইবুকগুলো পড়ে ফেলো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই
সপ্তম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো সেই সাবজেক্টের নাম লিখে দাও। আর যদি কেউ তিনটেই কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পরের যে রমণীর নাম তিনি উল্লেখ করেছেন তিনি হলেন দুকরিবালা দেবী, অস্ত্র লুকিয়ে রাখা। এই দুকরিবালা দেবীও ছিলেন একজন মহীয়সী নারী। তিনি বীরভূম জেলার ঝাউপাড়া গ্রামের এক সাধারণ গৃহবধূ। নিজের বোনের ছেলে বিপ্লবী নিবারণ ঘটকের আদর্শে তিনি অনুপ্রাণিত হন। তিনি দেশের কাজে যোগ দেন। যখন নিবারণ ঘটক তাকে মেয়েদের পক্ষে এই কঠিন কাজ করা সম্ভব কিনা জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি সিংহের মতো গর্জে ওঠে লিঙ্গভেদের সামাজিক ধারণাকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। কোম্পানির চুরি হওয়া বিখ্যাত মাউজার পিস্তল ও কার্তুজ তিনি নিজের অত্যন্ত সাধারণ মাটির ঘরে অত্যন্ত সাহসের সাথে লুকিয়ে রেখেছিলেন। ভাবতে পারছো কত বড় সাহস থাকলে ব্রিটিশের মুখের ওপর একটা সামান্য ছোট্ট মাটির ঘরের মধ্যে তিনি এরকম পিস্তল কার্তুজ লুকিয়ে রাখতে পারেন। তো এরপরে নিষ্ঠুর শাস্তি হয় তার। সেখানে আমরা দেখা যায় যে পুলিশ তল্লাশি চালায় এবং তার বাড়ি থেকে 7টি পিস্তল উদ্ধার করে। দুকরিবালা দেবীকে গ্রেফতার করা হয়। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তার কোলের অবোধ শিশুকে বাড়িতে রেখে এই নির্ভীক নারী বিন্দুমাত্র ভেঙে না পড়ে হাসি মুখে জেলের সমস্ত শাস্তি নির্যাতন ভোগ করেছিলেন। লেখিকা কমলা দাশগুপ্ত এই গদ্যের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন যে ভারতের স্বাধীনতা কিন্তু শুধুমাত্র পুরুষদের বা নামী যে সমস্ত নেত্রী রয়েছেন তাদের দ্বারাই আসেনি। এরকম অসংখ্য মহিলারা, পুরুষদের কথা অবশ্যই বলছি, কিন্তু প্যারালালি মহিলারা তো বেশিরভাগ ইতিহাসের পাতাতেই উপেক্ষিত হয়েছেন। তাই এখানে আরও মহিলাদের ব্যাপারটাতেই ফোকাস করেছেন লেখিকা, যে বহু মহিলা ননিবালা দুকরিবালা দেবীদের মতোই সমাজের তথাকথিত অন্তরালে থেকে, যাদের নাম তুমি কোনোদিনই ইতিহাসের পাতায় পাবে না, অথচ তারা হয়তো নিজের জীবনটাই শেষ করে দিয়েছে, হয়তো তাদের চোখের সামনে তাদের পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, তাদেরকে অসম্ভব অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা কিন্তু দেশপ্রেম থেকে সরে আসেনি। বড় বড় বিপ্লবীদের কর্মকাণ্ডই অচল হয়ে যেত যদি এই মানুষগুলো তাদের পিছন থেকে কন্টিনিউয়াসলি সাহায্য করে না যেত। তাই সেই স্বাধীনতা বিপ্লবে নারীদের অবদান ছিল সত্যিই অনস্বীকার্য। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। স্বাধীনতা সংগ্রামে নারী এই প্রবন্ধ সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন পর্বের লিঙ্ক। যদি সেগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কের মাধ্যমে শুনে নিও। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।